Hello viewers, Assalamu alaikum. I'm Rahman. The aim of today's video is the project management process. That means we are going to introduce with the process of the project management. As we know, there are 5 process group and 49 process in the project management. We are going to introduce with the process of the project management. So project management process. First we have to know what is process. So process is a set of action or activities to achieve a product, result or service. That means the process takes some input and then do some activities. Then it produce or it gives an output, that is our product, result or service. Project management is an interactive endeavor. An action or failure to take action in one area will usually affect other area. Project management process generally divided into 2 groups. Basically project management যে প্রসেস গুলো আছে সেটাকে ব্রডলি দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হলো গিয়ে project management process, another one is product oriented process. Project management process is concerned with the describing and organizing the work of the project. মানে project management এর যে প্রসেস গুলো আছে সেটা হলো গিয়ে how we will describe the project management activities, how we will do the project management activity. That means the project management process is concerned with the project management activities, and product oriented process are concerned with specifying and creating the project product. That means this process, the product oriented process, are concerned mainly focused on the product characteristics, how to will be the product functionalities, how to will be the quality of the product. These process are always focused on the product. Both process overlap and interact throughout the project. Basically project management process and product oriented process, these both process group are interact each other during the project life cycle. So the common project management process interaction, এই যে প্রসেস গুলো আছে হ্যাঁ এইগুলা কখন কার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে এই দুইটা ডায়াগ্রাম থেকে আমরা বুঝবো। বাম পাশের ডায়াগ্রামটা যদি দেখি এখানে the project phase or project start, যখন কোনো প্রজেক্ট হলো গিয়ে কোনো একটা ফেজে এন্টার করে, that means the project is going to start বা কোনো একটা ফেজ স্টার্ট হবে, সাথে সাথে কি হয় আমার যে ইনিশিয়েশনের যে প্রসেস গুলো আছে সেগুলা কাজ করা শুরু করে, দেন আমার প্ল্যানিং প্রসেস কাজ করে, তারপরে আমার এক্সিকিউশনের যে প্রসেস গুলো আছে সেগুলা কাজ করে, এবং ইনিশিয়েশন থেকে ক্লোজিং পর্যন্ত অলওয়েজ আমার মনিটরিং এবং কন্ট্রোলের যে প্রসেস গুলো আছে সেগুলো কি ওভারসাইট করে। হ্যাঁ, দেন এট লাস্টে আমি কি করব, প্রজেক্টের যে ক্লোজিং প্রসেসটা আছে সেগুলা করব, দেন আমি আমার প্রজেক্টের যে ফেজ আছে কোনো একটা ফেজকে এক্সিট করব অথবা প্রজেক্টটাকে শেষ করব, এন্ড অফ দা প্রজেক্ট। যদি রাইট সাইডের এই ডায়াগ্রামটা দেখি এখানে আসলে দেখাচ্ছে হলো গিয়ে আমার যে প্রজেক্টের যে প্রসেস গ্রুপ আছে 5টা প্রসেস গ্রুপ, একটা হলো গিয়ে ইনিশিয়েশন প্রসেস গ্রুপ, দেন হলো গিয়ে আমার প্ল্যানিং প্রসেস গ্রুপ, দেন এক্সিকিউশন প্রসেস গ্রুপ, মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রসেস গ্রুপ, দেন ক্লোজিং প্রসেস গ্রুপ। এই টাইমের সাথে সাথে প্রজেক্টের লাইফ সাইকেলে কোন প্রসেস গুলো কোন সময় আসলে ইন্টারঅ্যাক্ট করে এবং তাদের লেভেল অফ ইন্টারঅ্যাকশনটা কি দেখা যাক। এই যে ইনিশিয়েশন প্রসেস গ্রুপটা আছে সেটা শুধুমাত্র একটা বিগিনিং অফ দা প্রজেক্টে শুধু এটা ইন্টারঅ্যাক্ট করতেছে, এই যে এখানে যদি আমরা দেখি। হ্যাঁ, দেন আমার প্ল্যানিং এর যে প্রসেস গ্রুপ আছে সেটা কাজ শুরু হয় এবং এইটা একেবারে আমার শেষ হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকে। তারপরে আমার শুরু হয় কোথায়, এক্সিকিউশন এর যে প্রসেস গ্রুপ আছে সেটার অ্যাক্টিভিটি। হ্যাঁ, দেন আমার হলো গিয়ে আমি মনিটরিং কন্ট্রোল, একেবারে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি অলওয়েজ প্রজেক্টের আসলে যে মনিটরিং কন্ট্রোল গ্রুপ যে প্রসেস গ্রুপ আছে সেটা আসলে প্রজেক্টের সাথে ইনভলভ থাকে। ক্লোজিংটা আমরা জানি শুধুমাত্র লাস্টে গিয়ে কাজ করবে, যখন আমার প্রোডাক্টটা শেষ মানে প্রজেক্টটা শেষ হতে যাবে তখন আসলে গিয়ে যে এই জায়গায় আমরা দেখতেছি যে শুধুমাত্র প্রজেক্টের লাস্টের দিকে আমার ক্লোজিং প্রসেস যে গ্রুপটা আছে সেটার একটা ইনভলভমেন্ট আছে প্রজেক্টের সাথে। দেন আমার ইনিশিয়েশন প্রসেস গ্রুপ, ইনিশিয়েশন প্রসেস গ্রুপে বেসিক্যালি দুইটা প্রসেস আছে, দেয়ার ইজ অনলি 2 প্রসেস। সো ইনিশিয়েশন প্রসেস গ্রুপে হলো গিয়ে কোনো একটা প্রজেক্টকে অথবা কোনো প্রজেক্টের নিউ ফেজকে ইনিশিয়েট করার জন্য আসলে বা স্টার্ট করার জন্য এই প্রসেসগুলা ব্যবহার করা হয়। দ্যাট মিন্স এখানে প্রজেক্টে যে প্রজেক্ট চার্টারটাকে অ্যাপ্রুভ করা হয়। প্রজেক্ট চার্টার অ্যাপ্রুভ হওয়ার মানে হলো গিয়ে আমার প্রজেক্টটা অফিসিয়ালি অথরাইজ হওয়া। প্রজেক্ট ম্যানেজার আফটার অথরাইজিং দ্য প্রজেক্ট ম্যানেজার গেট দ্য অথরাইজেশন ফর ইউজিং দ্য অর্গানাইজেশনাল রিসোর্স ফর দ্য প্রজেক্ট। এখানে বেসিক্যালি দুইটা প্রসেস আছে, একটা হলো গিয়ে ডেভেলপ প্রজেক্ট চার্টার, আরেকটা হলো গিয়ে আইডেন্টিফাই স্টেক হোল্ডার। ডেভেলপ প্রজেক্ট চার্টার থেকে আমার আউটপুট হিসাবে আসে কি আমার প্রজেক্ট চার্টার, আর হলো গিয়ে
আইডেন্টিফাই স্টেক হোল্ডার থেকে আমার আসে হলো গিয়ে স্টেক হোল্ডার রেজিস্টার। আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, এখানে প্রজেক্ট ইনিশিয়েটর অথবা স্পন্সর যখন আর কি আমার প্রজেক্টটাকে ইনিশিয়েট করলো, তখন আমার প্রজেক্টের ইনপুট আসতেছে, তাই না? প্রজেক্ট ইনপুট আমার ইনিশিয়েশন ফেজে যে প্রসেস গুলো আছে সেগুলো কাজ হবে, দেন আমার প্ল্যানিং এর যে প্রসেস গ্রুপ আছে সেগুলো কাজ হবে, দেন আমার এখানে কি হচ্ছে, আমার এক্সিকিউশন হচ্ছে, ওভারঅল প্রজেক্টটাকে মনিটরিং এন্ড কন্ট্রোল করা হচ্ছে, দেন ক্লোজিং হচ্ছে প্রজেক্টটা। যখন আমার প্রজেক্টটা ক্লোজ হয়ে যাবে, প্রজেক্টের কি হবে, একটা হবে গিয়ে প্রজেক্ট ডেলিভারেবলস ক্রিয়েট হবে। প্রজেক্ট ডেলিভারেবলসটা হবে কাদের জন্য, আমার এন্ড ইউজারের কাছে চলে যাবে, এবং প্রজেক্টের যে ডকুমেন্ট গুলা ক্রিয়েট হবে, হ্যাঁ, যেমন লেসন লার্ন, project management plan, project charter, there are number of documents that will store in the organizational process asset for the future reference. Then the planning process group. A planning process group e kota process ase 24. There are 24 process in the planning process group. So what are the activities we are doing in the planning process group to establish the scope of the effort? আসলে আমরা প্রজেক্টের কি effort scope হবে সেটাকে এখানে ডিফাইন করি। Define and refine the objectives of the project and develop the course of action required to attain those objectives. এই যে অবজেক্টিভটা ডিফাইন করা হলো বা স্কোপ ডিফাইন করা হলো, সেটাকে মানে অ্যাটেইন করা মানে অবটেইন করার জন্য বা অ্যাচিভ করার জন্য আসলে আমাদের কি কি কাজ করতে হবে, কিসে অ্যাকশন, কি কি অ্যাক্টিভিটিস আমাদেরকে করতে হবে, সেটা আসলে ডেভেলপড করা, সেটার একটা প্ল্যানিং করা। দেন এখানে আসলে 24টা বললাম যে 24, there are 24 প্রসেস। তো আমরা একটু এই 24 প্রসেস গুলা কি কি এটার সাথে একটু ফ্যামিলিয়ার হই বা পরিচিত হই। যেমন হলো গিয়ে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, তারপরে হলো গিয়ে আমার প্ল্যান স্টেক হোল্ডার এনগেজমেন্ট, প্ল্যান প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, ডিফাইন অ্যাক্টিভিটি, সিকোয়েন্স অ্যাক্টিভিটি, এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, ডেভেলপ শিডিউল, প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, এস্টিমেট কস্ট, ডিটারমাইন বাজেট, প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, কালেক্ট রিকোয়ারমেন্ট, ডিফাইন স্কোপ, ক্রিয়েট WBS, প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট, প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট, identify risk, perform qualitative risk analysis, perform quantitative risk analysis, plan risk response. These are the 24 process in the planning process group. Then our execution process group. That means from the execution means where the team is start going to work. That means they are executing, they are completing the activities. In execution process group, there are 10 process. So by using this process, the team is working to complete the work defined in the project management plan. আসলে এইখানে যে প্রসেস গুলো আছে এগুলা ব্যবহার করে প্রজেক্ট টিম তারা যে কাজগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে ডিফাইন করা হচ্ছে সেগুলোকে কমপ্লিট করে। এখন এটা ছাড়া কি করে তারা, দে ইনভলভ দ্য কোঅর্ডিনেটিং পিপল, রিসোর্স and ম্যানেজিং the shareholder expectation as well as integrating and performing the activities of the project in accordance with the project management plan. আসলে তারা যাই করে এই প্রসেস এক্সিকিউট প্রসেস গ্রুপে যে ধরনের অ্যাক্টিভিটি করে সেটা হলো গিয়ে তাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানকে মাথায় রেখে, মানে বেসলাইন হলো গিয়ে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। দেন এখানে যে 10টা প্রসেস আছে সেটাগুলো হলো গিয়ে ডাইরেক্ট এন্ড ম্যানেজ দ্য প্রজেক্ট ওয়ার্ক, ম্যানেজ প্রজেক্ট নলেজ, দেন ম্যানেজ কোয়ালিটি, অ্যাকুয়ার রিসোর্স, ডেভেলপ টিম, ম্যানেজ টিম, ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স, ম্যানেজ কমিউনিকেশন, কন্ডাক্ট প্রকিউরমেন্ট, ম্যানেজ স্টেক হোল্ডার এনগেজমেন্ট. These are the 10 process in execution process group. Then monitoring and controlling process group. There are 12 process in this group. Monitoring and controlling means the tracking, reviewing, overseeing the process performance of the project. এখানে বেসিক্যালি যে প্রসেস গুলো আছে এর মাধ্যমে কি করা হয়, ট্র্যাক করা হয়, অ্যাক্টিভিটিস ট্র্যাক করা হয়, তারপরে তাদের অ্যাক্টিভিটিস এবং বেসলাইনের সাথে আমার কত গ্যাপ আছে কিনা সেটাকে ডিফাইন করা হয়, দেখা হয়, ইজ দেয়ার এনি গ্যাপ অর ইজ দেয়ার এনি ভ্যারিয়েন্স, দেন রিভিউ, দেন পারফরমেন্স অফ দ্য প্রজেক্ট। বেসিক্যালি প্রজেক্টের পারফরমেন্সটাকে এখানে রিভিউ ট্র্যাক করা হয়। আইডেন্টিফাই এনি এরিয়া ইন হুইচ চেঞ্জ টু প্ল্যান আর রিকোয়ার্ড। যদি কোনো এরিয়াতে চেঞ্জ রিকোয়ার্ড হয় সেইটাকে চেঞ্জটাকে আইডেন্টিফাই করাও আসলে এই মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রসেসের অ্যানাদার অ্যাক্টিভিটি। এবং চেঞ্জ যদি দরকার হয় চেঞ্জটাকে ইনিশিয়েট করা, চেঞ্জের যে করসপন্ডিং যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে ইনিশিয়েট করা অলসো মনিটরিং এন্ড কন্ট্রোল প্রসেসের কাজ। দেন দ্য 12 প্রসেসর, যে 12টা প্রসেস আছে সেগুলো কি কি, মনিটরিং এন্ড কন্ট্রোল দ্য প্রজেক্ট ওয়ার্ক, দেন হলো গিয়ে পারফর্ম, ইন্টিগ্রেট, চেঞ্জ কন্ট্রোল, ভ্যালিডেট স্কোপ, কন্ট্রোল শিডিউল, কন্ট্রোল কস্ট, দেন কন্ট্রোল কোয়ালিটি, মনিটর স্টেক হোল্ডার এনগেজমেন্ট, মনিটর রিস্ক, কন্ট্রোল প্রকিউরমেন্ট, কন্ট্রোল রিসোর্স, মনিটর কমিউনিকেশন। These are the 12
critical process that are used in monitoring and controlling process of the project. Then closed process group, here is only one process, that is closed project or phase. So এখানে কি হয়, this process performed to conclude all activities across all project management process group to formally complete the project phase or contractual obligation. এখানে আসলে কনক্লুড করা আর প্রজেক্টে যত কাজ হয়েছে সবগুলাকে শেষ করা, বুঝাই দেওয়া ফর্মালি সবাইকে। দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট ফেজ at project or phase closure the following may occur. The following activities we have to perform during the phase close project or phase. So obtain acceptance by the customer or sponsor to formally close the project or phase. আসলে স্পন্সর অথবা কাস্টমার কাছ থেকে ফর্মালি একটা অ্যাকসেপ্টেন্স নেওয়া। দেন কন্ডাক্ট পোস্ট প্রজেক্ট অর ফেজ এন্ড রিভিউ, প্রজেক্টের রিভিউ করা, ফেজ এন্ড যে একটা ফেজটা শেষ হয়েছে সেটার একটা রিভিউ করা, অথবা প্রজেক্টের যে শেষ হয়েছে সেটাও একটা রিভিউ করা। রেকর্ড দ্য ইম্প্যাক্ট অফ টেইলরিং টু এনি প্রসেস, যদি কোনো প্রসেসকে এই প্রজেক্টের লাইফ সাইকেলের মধ্যে টেইলর করা হয়, সেটা কোনো ইম্প্যাক্ট থাকলে সেটাও আসলে এখানে এই ইম্প্যাক্টটাকে রেকর্ড করা ফর ফিউচার রেফারেন্স। দেন ডকুমেন্ট দ্য লেসন লার্ন, যে লেসন লার্নটা হলো এই প্রজেক্টে সেটা ডকুমেন্টেড করা, হ্যাঁ, এন্ড স্টোরিং ইন দ্য নলেজ বেস। অ্যাপ্লাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট আপডেট টু দ্য অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, যদি কোনো প্রসেস অ্যাসেট আপডেট হয়ে থাকে সেই জায়গায় আসলে কোনো নতুন কোনো ডকুমেন্ট আসলে সেইগুলো আসলে আমার অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট যেটা আছে সেই জায়গায় সেই ডেটাবেসটাকে আপডেট করা। আমরা যদি এইখানে দেখি, এখানে দেখলে দেখতে পাই যে ক্লোজ প্রজেক্ট আর ফেজের সাথে যে অ্যাক্টিভিটিস গুলো, কন্ডাক্ট রিভিউ মিটিং, ডকুমেন্ট দ্য লেসন লার্ন, আপডেট অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, রিলিজ দ্য প্রজেক্ট রিসোর্স। হ্যাঁ, আসলে এইটাই না, আমরা আসলে যখন এই প্রতিটা প্রসেস নিয়ে ইন্ডিভিজুয়ালি আমরা ডিসক্রাইব করব, তখন আসলে প্রতিটা প্রসেসের উপর আমরা জানতে পারবো ইন ডিটেল। হ্যাঁ, what are the inputs, what are the tools and techniques, what are the outputs are generated from every process. Then the logical sequence high level, এই যে আমার প্রসেসগুলোর একটা লজিক্যাল সিকোয়েন্স দেখানো হয়েছে এখানে, এবং এটা হাই লেভেলে। ফার্স্ট প্রসেসটা দেখানো হয়েছে এখানে কোনটা, আমাদের ডেভেলপ প্রজেক্ট চার্টার, ইট ইজ দ্য ইনিশিয়েশন। হ্যাঁ, ডেভেলপ প্রজেক্ট চার্টার থেকে আমার আউটপুট আসতেছে কি, প্রজেক্ট চার্টার। তা প্রজেক্ট চার্টারটাকে আবার এখানে এই যে ডেভেলপ প্রজেক্ট প্ল্যান, এই প্ল্যানের এই প্রসেসে ওয়ান অফ দ্য ইনপুট হিসাবে এখানে ইউজ হয়েছে। ডেভেলপ প্রজেক্ট প্ল্যান এই প্রসেস থেকে আবার আউটপুট হয়েছে কি আমার প্রজেক্ট প্ল্যান, ঠিক আছে। এন্ড প্রজেক্ট প্ল্যানটাকে আবার আমি ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক যে প্রসেসটা এইখানে অ্যাজ এ ইনপুট হিসেবে ইউজ হয়েছে। তো এই যে ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, এইটার থেকে আমার আসতেছে কি আউটপুট ডেলিভারেবলস, এবং আরেকটা হলো কি র অবজারভেশন, এটা হলো ফাইনাল প্রোডাক্ট। হ্যাঁ, ডেলিভারেবলসটা হলো কি ফাইনাল, এবং র অবজারভেশন হলো প্রতিদিনের যে কাজ হয় সেটা, বা কোনো একটা সময়ের যে কাজ হয় সেটাতে আসতে আমার ওয়ার্ক পারফরমেন্স ডাটা, দিস ইজ দ্য র অবজারভেশন। র অবজারভেশন গুলোর মধ্যে কি থাকে, আমার নাম্বার অফ চেঞ্জ রিকোয়েস্ট, নাম্বার অফ ডিফেক্ট, অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল শিডিউল। তো এই যে ওয়ার্ক পারফরমেন্স ডাটা, এটা চলে যায় কোথায়, অ্যাজ এ ইনপুট হিসাবে আমার কন্ট্রোলের যে প্রসেস গ্রুপ আছে সেটার মধ্যে। কন্ট্রোলের প্রসেস গুলো কি কি, আমার কন্ট্রোল স্কোপ, কন্ট্রোল শিডিউল, কন্ট্রোল কস্ট, কন্ট্রোল কোয়ালিটি, কন্ট্রোল কমিউনিকেশন, মনিটর রিস্ক, কন্ট্রোল প্রকিউরমেন্ট, মনিটর স্টেক হোল্ডার, দিস আর দ্য কন্ট্রোল প্রসেস। তো এইখান থেকে আমার আউটপুটটা আসে কন্ট্রোল প্রসেস থেকে ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন। হ্যাঁ, ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন গুলোর এক্সাম্পল গুলো হতে পারে কি, ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাস অফ এ চেঞ্জ রিকোয়েস্ট, ফোরকাস্টেড এস্টিমেটেড টু completed, status of a deliverable. These are the example of work performance information. This work performance information used as the input to the monitoring and control project work overall process. This is the controlling overall process. From this, the system is generate the work performance report. Basically, this is used as a status report, recommendation, memos, etc. Then we are going to the close project. This is a high level logical sequence of the process group in the project management. Then the control process or scope and quality. So control process, so আমাদের এখানে direct and manage যে প্রসেসটা আছে এটা থেকে আউটপুট হয় কি, দুইটা জিনিস আউটপুট হয়, একটা হলো গিয়ে আমার deliverables, একটা হলো গিয়ে work performance data. Deliverables is going to the control quality. Deliverables means that is the final product, part of the final product that will go to the control quality process. Then if it is passed, then it will be verified
specified or validate deliverables. It will pass to the again to validate scope. So if the product is accepted deliverables, then the project is going to be closed project. Then the process will be start the closed project. Okay, if here the quality is, suppose we think the quality is not passed, then it will come to the integrate change control process. This is the process that is used to accept or reject the change in the project. There is a change control board who has the authority to accept or reject the change request. So if the change control board accepts the change request, then it will come to the project manager, and project manager will update the project management plan, and it is also passed to the direct or give as an input to the direct and manage project work. Also it will be same from here. If the deliverables is not accepted, then it will come to the perform integrate change control process. Then if it is accepted by the change control, then it will come again to the project manager, and he will update the project management plan. Also this will be used as the input to the direct and manage project work. And here if you look at here the work performance data, it will come to the control scope. Then it will go to here the project monitor and control. Then if it is if it is done, then it will come here. Then this is the high level of description of the project control process. We are going to discuss every project control process in detail in the future videos. Another thing I want to say, if you need the presentation of this one, please visit the description link of this video, and you will find out the link from where you can download this presentation. Thank you for watching this video. I think it will be helpful for your PMP journey.